এখন আমি আছি ইন্ডিয়া। দূরে যে কাটা তার দেখতাছেন এটা ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার ব্রিজ দেখা যাইতেছে। হ্যাঁ না খাম না, তুমি খাইছি, তুমি খাও। ভালো হয়েছে, খাও, আমি খাম না। আমরা এখন আছি উত্তরবঙ্গে ধরলা সেতুতে, মানে সেতুর এই পার। এখন আমরা সেতুতে উঠবো, গাড়ির জন্য তেমন একটা দেখা যাইতেছে না। গাড়িটা এখন আছে কুড়িগ্রামের জামালপুরে। এইখানে বাবুর আব্বু টাইলস নিয়ে আইছে মসজিদের জন্য। তো এই তো পেছনে মসজিদ, ওইখানে নামাইতেছে। একটা বড়ই গাছ থেকে পিচ্চিরা আমাদের বড়ই দিল। বাবু দেখি দোকান থেকে যে রোবো কিনে খাইতেছে। জায়গায় আসার পরে আমি একটা টিউবওয়েল দেখলাম, যেটা আমাদের এলাকায় নেই। দেখেন কেমন টিউবওয়েল, কার কার এলাকায় এমন টিউবওয়েল আছে কমেন্টে জানাবেন। গাড়ি গন্ধে যাবো, গাড়ি গন্ধে যাবো, গাড়ি যাবো দুধ দিয়ে মনে হচ্ছে। খালি করলা দেখি না আমি কোন আর জানি কামাল করে নাকি দিয়ে। হ্যাঁ এখন আমরা যাইতেছি সোনারহাট স্থল বন্দর। 27 কিলোমিটার দূরে আছি। আল্লাহ নিলে একটু পরেই পৌঁছে যাব। এনে যে ছাতলানি খাওয়াইছাল ভাই কবে প্রথম দিন অতি ফার্স্ট এই রাস্তায় নেই না এনে বুঝে নেই অতি ফার্স্ট রাত্রে এলাম না বললেন না যে কুয়াশার মধ্যে তাড়াতাড়ি যাই কে রাহে না হে দুমুত আম নেই তো, আম নেই। দুমুত করে উঠেছিলেন সামনে দিকে গাতা চালিয়ে বাড়ি গেছিলেন। একমাত্র বরিশাল বিভাগে কোনো ট্রেন রাস্তা ছিল না। অনেক বাকি বেশি এটা কি যেমন বেন্দাই করবো রড বিছাইবো। বাইরে ফোন দেন কত লোক পিছিয়ে আছে ব্রিজ উঠছে না পিছিয়ে গাড়ি নিয়ে দিলে ভালো হইতেছে না। এটা হচ্ছে যে কত বছর আগেকার ব্রিজ বাবুরাপুর ব্রিটিশরা করছে, একদম পাকিস্তান আছে তখন ওই যে মাঝখানেটা ইন্ডিয়া। ওই গ্রাম ওগুলো ইন্ডিয়া। হ্যাঁ ইন্ডিয়া তোমার যাই মরে গেলে কাটা চাটা যাবা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার ঝামেলা আর গুলি করবো। সব করছে পরে যেটা বাংলাদেশ এটা ভেঙ্গা করছে এটাও না ভেঙ্গা করছে বড় না তো ব্রিজটা, ব্রিজ বড় আছে। ব্রিজ দিয়ে লুট নিয়ে গেলে গাড়ি খালি ব্রিজ খালি কেয়ার 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 করে লুট নিয়ে যাওয়া তো ভীষণ রিস্কি।
গালে কি রিক ভীষণ ডিসপ্লে এখন নিচে দেখা যাইতেছে গেলে বাবুরা প্রথম এনে আসুন বাবু রে অন্যকে দিয়ে দিয়েন ভাবি রেনে বহে নিয়ে দেখেন নি কেমন করে না বাবুরা বুঝে জায়গায় থাকে ওই জায়গায় তোমার রিস্ক থাকে হ্যাঁ রিস্কের সামনে থাকলে কি সমস্যা এদিকে তো আমি তো ভয় পাই না আমার জুতে কো তোর বাবা পড়ে বলে আমার টেলা তো আইয়া পড়ছে এই বিজয় কোথায় জায়গা হ্যাঁ করছি খাও নাও ওই যে WB মানে আসাম এখন যাইতেছে পাথর লুট দেওয়ার জন্য আমার অবস্থা এত খারাপ আমি মাথার হিজাবটা পর্যন্ত পড়তে পারতাছি না আমি কালকে সারাটা রাত যে কি অবস্থায় আমার গেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না সারাটা রাস্তা আমি মানে একটু বাকি যাই নাই খালি বমির উপরেই আসছিলাম আমি আসলে তেমন গায়ে তুলতে পারি না সামনে এই বিজেপি ক্যাম্পাসে বর্ডার গার্ড সীমান্ত ফাঁড়ি একটু পরে আমরা গাড়িটা লুট দেওয়া হইলে আবার বাবু খাই নাই আমরা হোটেলে খেয়ে আসলাম তারপরে হইতেছে গিয়ে বাবুরে খাওয়াইয়া আমরা যামো হইতেছে আবার বেড়াইতে তো আপনারা পুরো ভিডিওটি দেখুন কোথায় যাই বেড়াইতে প্রচুর জ্যাম পড়ে গেছে এই যে দেখেন কি বড় বড় পাথর এই পাথরগুলা মেশিন দিয়ে ওই যে ভাঙাইতেছে ওই যে সামনে ইন্ডিয়ার গাড়ি এই ইন্ডিয়া থেকে নাকি এই পাথরগুলা নিয়ে আইছে বাবুর আব্বু আমারে কইলো এগুলা ভাঙ্গিয়া ছোট ছোট করতেছে এগুলা নাকি ভুটান থেকে আইছে সব ভুটান থেকে আইছে ইন্ডিয়ার গাড়ি এগুলা সবাই গোসল করতেছে নদীতে আর ওই যে দূরে দেখা যাইতেছে ওইটা ইন্ডিয়া আমরা একটু পরে যাবো গোসল করতেছে নদীর মধ্যে আর ওই যে দূরে যে কাটা তার দেখতেছেন এটা ইন্ডিয়া বাবু কেমন লাগতেছে বাবু হ্যাঁ বাবু জীবনের প্রথম আজকে পুকুরে নামলো বড় পানিতে সোয়ামনি এত বড় পানিতে গোসল করবো না সারা হইতেছে চালু ওই যে ইন্ডিয়ার ব্রিজ দেখা যাইতেছে তুমি চলতাছি রে বাজান এত আগে পানি ডাললি বাবু ঠান্ডা লাগবো নি তোর হোটেল আবার কেমন পানি বাবু দেখ দূরে একটা ওই দেখো সাদা ওই দেখো না ওটা সাউই আর সাউ না করলে তো বুঝবো না তো কাপড় চোপড় আমি ধুই
কে ধুইলে কি হবে আরেকজনকে কষ্ট দিবে এটা কখনোই মেনে নিতে পারো না। আসো 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 মেনে নিতে পারেন না আপনারা আমার নিজের কাছে নিজে পছন্দ করি। নিজের কাজ নিজে করতে ভাবি দিলে আপনার একটা কাপড়ও দেওয়া যায় না বাড়িতে থাকলে দয় আরেকজন সাঁতার কাটতেছে আমার একটু মন টানতেছে না এনে গোসল করে আর ওই যে দূরে দেখেন বাংলাদেশের মেয়েরা গায়ে হলুদের অনুষ্ঠান করতেছে ওইখানে হেই নগো থাই ভাই আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে এর আগে আপনাদের দেখাইলাম যে আমি ইন্ডিয়ার বর্ডারে আইছি বাবুর আব্বুর গাড়িতে কইরা তো তারপরে এখন আবার একটু বর্ডার গার্ডে নিয়ে যাইবো এর জন্য রেডি হইছি আর অনেক ইন্ডিয়ার গাড়ি ঢুকছে ওই যে অনেক ইন্ডিয়ার গাড়ি ঢুকতেছে আসলে বাবুর আব্বুর সাথে তো আমার তেমন কোনো ভাবে মানে গাড়িতে যাওয়া হয় নাই এর আগে এবার আসলাম আসলে একটা মানুষ কতটা পরিশ্রম করে আমি জানি কিন্তু চাক্ষুষ প্রমাণ পাইলাম বাবুর আব্বু গাড়িতে থাকে সত্যি আসলে ছেলে মানুষরা হয়তো বা এমনই হয় অনেকে অনেক অভিযোগ করেন ছেলে মানুষের প্রতি যে না আমার হাজবেন্ড এমন এমন আসলে তারা অনেক কষ্ট করে এর জন্য তাদের মন মেজাজ অনেক সময় খারাপ হয়ে যায় বাবুর আব্বু তো 2 পয়েন্টে মানে টাইলস নিয়ে এসে তো ওগুলা নামাইলো পরে একটা একদম গ্রামে করছে মসজিদের ওই পারে তো এত মানে চাপা একটা রাস্তার মধ্যে ও যে গেল তখন আমার কইতাছে যে মিম এখন যদি তুমি আমার ফোন দাও আমি কি ফোনটা ধরা পারো মাঝে মাঝে অভিযোগ করি আমি যে বাবুর আব্বু তুমি আমার ফোন ধরো না খবর নেও না তারপরে গাড়ির যে লোকেশন ওইটা আমার কাছে আছে মাঝে মাঝে কি আমি সব সময় দেখি যে বাবুর আব্বু কোন সময় আমারে ই করতেছে মানে কোন জায়গায় আছে এটা আমি দেখি কিন্তু এটা তো আর বুঝি না যে ও হইতেছে গে কতটা চাপের মধ্যে আছে ফোন দেই করি আসলে প্রচুর কষ্ট করে জিনিসটা উপলব্ধি করলাম কালকে আমি গাড়িতে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার পরে উঠছি উঠার পরে আমি তো কি বলবো মাথা তুইলে একবারে মানে বসতেই পারি নাই মানে আমার মনে হইলো যে আমি বালিশের মধ্যে শুইছি শোয়ার ব্যবস্থা আছে গাড়ির মধ্যে খুব ভালো মানে আমি শুইছি শোয়ার পরে তারপরে মনে হচ্ছে আমার মাথাটা খালি কেন যেন মনে হয় দইরা খালি নিসমহি মনে হয় দিতেছে মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছিলাম আমি বাবু হইতেছে গিয়া ও ঘুমাইছে পরে ওরে আবার অনেক দেখলাম আর বাবুর আব্বুর যে একটু সঙ্গ দিব আসলে ওই রকম কিছু ই করি নাই পরে বাবু কথা কো না খারাপ একটু পরে হইতেছে গিয়া রাস্তায় থেকে বাবুর আব্বু আমারে বমির ওষুধ কিনা দিছে কিন্তু আমি যে ওইটা উঠে যে খামু আমারে কইছে যে মিম ধরো পানি নেও খাও তারপর আমি খাইতে পারি নাই পরে সকালে যখন অনেক বেশি খারাপ লাগলো তখন খাওয়ার পর একটু কমছে পরে ভালোই অনেক আনন্দ ফুর্তি করলাম আসলেও বাবুর আব্বুর প্রতি আমার আর কোনো অভিযোগ নেই যে আগে থাকতে আমাকে বাবুর আব্বু আমার আসলে অনেক দাম দেয় তারপরে আল্লাহ রহমতে আমাদের টাকা পয়সা একটু কম আছে কিন্তু তারপরেও আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তারপরে বাবুর আব্বু যত কষ্ট করে তাই আমার খুবই কষ্ট লাগতেছে সব পুরুষেরা যারা বিদেশে থাকে তারাও হয়তো বা এর থেকেও মানে এইরকমই কষ্ট করে যেমন বাবুর আব্বু সপ্তাহে একবার কিংবা 15 দিন একবার মাসে একবার হলেও তো আমাদের কাছে যায় কিন্তু যারা বিদেশে থাকে তারা তো আর যাইতে পারে না তো এর জন্য আমার দিক থেকে আমি বললাম আবার কেউ খারাপ ভেবেন না তাই মানে স্বামীরে কেউ ভুল বুঝেন না এই যে বাবুর আব্বু ওই যে আমার পুতে সোনা পাখি আসলে 3 জন মানুষ আমরা যখন একসাথে থাকি সত্যি খুবই ভালো লাগে খুব ভালো একটা সময় কাটাইতেছি কিন্তু রাত্রে যে কি হইব এইটাই আমি বলতে পারতাছি না কারণ আমাদের বাড়ি তো টাঙ্গাইলে তারপর মির্জাপুরে ভিতরে গ্রামে থাকি গ্রামের ভিতর মানে সেই পর্যন্ত আল্লাহ জানা ভালোভাবে নেই তারপরে
মানে আমার তো অবস্থা একদম খারাপ হয়ে যায়। আজকে ভাবতেছি যে রাতে আর বেশি শোয়ার চিন্তা ভাবনা নাই, মানে বসে থাকুম, একটু খারাপ লাগলো হয়তো বা শুইলে একটু বেশি খারাপ লাগে। গাড়ির মধ্যেই সব কিছু রেডি হয়েছে। অনেকে আবার বলবেন যে এত সাইজা খাইছে না, একটু সাজছি হিজাব টিজাব। আমি তো আসলে হিজাব ছাড়া কমফোর্টেবল না। আমি সব সময় মানে হিজাব ছোটবেলা থেকে আমি হিজাব টিজাব পরা একটু বেশি পছন্দ করি, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে রাতে আমি হিজাব পরেও থাকতে পারি নাই। মানে সকালকে গোসলের পরে এখন আমার একটু ভালো লাগতে হচ্ছে। আপনারা খাওয়ার ভিডিওর মধ্যে কইবেন যে কি হিজাব পরে নেই হি পরে নেই। আসলে আমি খুবই আমার জায়গায় যদি আমার জায়গা থেকে আমি বুঝছি যে হিজাব পরতে পারি নাই। অনেক তো বক বক করলাম, এখন যাইতেছি এখন লুড হইতেছে তাই না বাবু রব্বু গাড়ি হইব। ওই যে পাথর আপনাদের একটু আমি পিছনের ক্যামেরা দেখাইতেছি, পাথর হইতেছে গিয়ে ভরবো, তারপরে আবার একটু ওই পাশে যাবো, যাইয়া তারপর রাস্তায় একটু দেখি ইন্ডিয়ান জিনিস কেনাকাটা, বাড়িতে সবাই রয়েছে তার জন্য একটু কিছু নিয়ে যামনি। তো আপনারা ভিডিওর সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর এই কথাগুলো শুনে কেউ আবার খারাপ পেন না। যারা বলবেন যারা এরকম এত সাজেস্ট করলো তাদের কাছে আমি মানে ক্ষমা প্রার্থী যদি আমার কথা ভালো না লেগে থাকে। এখন আমরা যাইতেছি বাংলাদেশের শেষ সীমান্তে। এই যে দেখেন কত কাছে আসছি। কোচবিহার 65 কিলোমিটার, মেঘালয় 350, শ্রীলঙ্কায় না শিলং বুঝতেছি না, শ্রীলঙ্কায় লিখতে চাইছিল নাকি 350, ভুটান এত কাছে বাংলাদেশের থেকে আইরা আসলে আমি জানতাম না। ও যে সামনেই আমরা এখন ভারতে যাইতেছি বিজিবির কাছে বইলা যে একটু ওই সামনের ওই পর্যন্ত যাব সীমানা, পরে আমাদের যাইতে দিতেছে। চলো বাবু যাও। এই দেখতেছেন কাটা তারের বেড়া, ওইটাই ইন্ডিয়ার ভিতরে তার ঢোকা যাইব না। সত্যি খুব ভাল লাগতেছে। হ্যাঁ পিলার ওটা হইতেছে সীমানা, ওই যে সীমানা ওইটা। আর এই পাশে মানে এই পাশে আমরা যাচ্ছি মানে কুড়িগ্রাম 50 কিলোমিটার, এতে ওইটাই ওই পর্যন্তই। ও যে ব্রিজ গুলা মনে হয় যে দূরের যে ব্রিজ, ও যে দেখা যাইতেছে। এখন আমি আছি ইন্ডিয়া। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে বাংলাদেশের এই বর্ডারে আসবো, তো বাবুর আব্বু সপ্তাহটা পূরণ করলো। অনেক ধন্যবাদ তোমারে বাবুর আব্বু। তো তুমি যে আমাকে নিয়ে আসছো, তোমার কেমন লাগতেছে? আমার তো বাবুর আব্বু একটু ব্যস্ত ছিল, এর জন্য আমরা আসতে পারি নাই। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো আবার যদি কোনোদিন আসি তাহলে ভালোভাবে ভিডিও দেখাবো। তাহলে এরপরে কি করি, পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। ও পাথর ভরতাছে, গাড়ি সরা লাগবো। আমি তোমার পিছনে হেঁটেছি। ওই বাংলাদেশটা বলে না, এটুকু তুমি লাগে বাংলাদেশ।
আমরা এখন সেই সোনার হাটের আগে যে একটা স্টিলের ব্রিজ আছে অনেক রিস্ক, সেইটার মধ্যেই যাইতেছি আমি, বাবুর আব্বু আর বাবু তিনজনেই আছি গাড়িতে। খুব আস্তে আস্তে যাইতেছে বাবুর আব্বু তার কের গো এখানে ওই যে নতুন ব্রিজ হইতেছে, একটু একটু আলো দেখা যায় না। তবে আসলে এই ব্রিজের কাজটা তাড়াতাড়ি করার লাগে, কারণ এত পাথর এই গাড়িতে মনে করো যে যায়, আসলেও তো খুব রিস্কি একটা রুট, তাই না বাবুর আব্বু? মানে ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ। সেই অন্য একটা দেশ থেকে পাথর আহে, তারপরে সেই পাথর নিয়ে যায়। এটা তো সারা বাংলাদেশেই তো মনে হয় পাথর যায়, তাই না? তাইলে তো এই ব্রিজটা আসলে কইরা ফেলানোটা উচিত তাড়াতাড়ি। এই যে এখানে খুবই রিস্কি একটা রাস্তা, একটু একটু না, একদম পুরাই ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। আর ব্রিজটা সত্যি অনেক বড়। ওই ব্রিজটা কাজ ধরছে কতদিন ধরে কাজ ধরছে বাবুর আব্বু? ব্রিজটা 2 বছর ধরে করছে। তো সরকারে যদি তাড়াতাড়ি করে দেয় তাইলেই তো আর কোনো ঝামেলা থাকে না। এই যে কি পরিমাণ রিস্কের উপরে যাওয়া লাগে। এই যে সামনে কতটুকু উঁচে নিচে টানা দেওয়া, ওই যে সামনে তো একদম পুরাই ভাঙ্গা, মনে হয় যে ঢালাই দিচ্ছি। এই যে একটা মোটর সাইকেল লাইতেছে, উনি ওই যে থাইমা রয়েছে। এই যে জায়গায় ভীষণ পরিমাণের এই যে রিস্ক, এই যে এই জায়গাটাতে যে চাকাটা যে যাইব, এগুলো কি পরিমাণ রিস্ক। আমাকে স্বামীর মতো নেই মেয়েটার চেহারা, অনেক বড় ব্রিজটা। আমরা তো একদিন যাইতেছি, তাই আমাকে ভয় লাগতেছে এটার উপর দিয়ে যাইতে, কিন্তু বাবুর আব্বু তো প্রতিনিয়তই যায়, কত রিস্কে থাকে। একটা গাড়ি গেলে আরেক পাশ থেকে কত অটো মোটর সাইকেল গুলা অপেক্ষা করতেছে। প্রায় 1.5 ঘন্টা বসে থাকার পরে তারপরে ব্রিজটা আমরা উঠতে পারছি, কারণ এক পাশ থেকে যায় আবার আরেক পাশ থেকে আসে, এর জন্য অপেক্ষা করতে হয়। এই যে কত মোটর সাইকেল, তারপরে অটো, ট্রাক, আসলে তো প্রতিদিন হাজার হাজার ট্রাক চলে এই ব্রিজটার উপর দিয়ে। কত গাড়ি অপেক্ষা করতেছে ওই পাশ থেকে আস্তে 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 আস্তে। বাবু ভাই কি পিছনে আসতেছে পারেছে। বাবুর আব্বু রাতের জন্য আনছে আমাদের জন্য যে গ্রিল, আর এখানে তন্দুর রুটি খাইতেছি। বাবু তো ঘুমিয়ে গেছে, ও খাইলো না, পরে ওর জন্য আবার পার্সেল আনার জন্য গেছে। আমরা এখন লালমনির হাট আছি, রংপুর আর 28 কিলোমিটার, আর বগুড়া মনে হয় 126 কিলোমিটার দেখলাম। বগুড়া তিস্তা নদীর টুল প্লাজা দিতেছে বাবুর আব্বু। তিস্তা নদীর এই পারে একটা পার্ক আছে, এখানে মনে হয় কনসার্ট না মেলা বলতে পারলাম না। অনেকগুলো স্টল দিছে দেখা যাইতেছে, দূরে অনেক লাইট। আমাদের সাথে কিন্তু বাবুর আব্বুর যে বন্ধু, তার যে ফ্যামিলি আছে, তারাও কিন্তু আসছে, তারাও যাইতে চাইতেছে, কিন্তু আমি যাবো না। বড় ধরনের মেলা হইতেছে, মানে ওই যে গান টান হয় না। আমরা এখন আছি রংপুরে, তাজহাট জমিদার বাড়ি। আমরা এখন আছি মডার্ন মোড়ে, গাড়িতে যাইতেছি, চাঁদের সাথে সাথে যাইতেছে আমাদের
সারা রাত জার্নি করার পরে সকাল হয়ে গেছে। এখন আমরা আছি বগুড়াতে। সকাল হয়ে গেছে অনেকটাই, মানে বেলা হয়ে গেছে অনেক। বাবুর আব্বু যে টুল দিতেছে, এখন আমরা যমুনা সেতুতে যে উঠবো। আসলে যমুনা নদীর মানে মূল কোনটুকু? এই যে ট্রেন রাস্তা নতুন, ওই দিন তো আপনারা যমুনা সেতু দেখছেন, পানিতে থেকে দেখছেন, আজকে গাড়িতে থেকে দেখাইতেছে। পানিতে থেকে বেশি সুন্দর লাগে গো। এই পাশে সাদা মনে হয় কুয়াশা পড়ে রয়েছে, কিচ্ছু দেখা যাইতেছে না। এলেঙ্গার জ্যাম। যাও ওরা বুঝে নেই। একটু জ্যাম তো বাজে নাই গো বাবুর আব্বু। বাবা রে, এর জন্য তো কই যে ডান পাশ দিয়ে গাড়ি যায় না কে। পরে বাবুর আব্বু আমাদের বিদায় দিয়ে দিব। আইসা তোমার বাবা এসে যাই পোকা তোমার রাইকা, আমার কেমন লাগতেছে তোমার? তো আনবক্সিং করতেছে নেহা, দেখি। ও পরের কালারটা তো অনেক সুন্দর, খাইব হন। পিরিসকো পিরিস পাই না, ও বাড়িতে নিবি, খেয়ে দেখ কেমন।